সিনেমার কোয়ালিটির উপর নির্ভর করবে। সিনেমার যতই প্রমোশন করুক, মার্কেটিং করুক, ফেক পিআর দিয়ে যা ইচ্ছা করুক, সিনেমার কোয়ালিটি যদি খারাপ হয়, লোকে কিন্তু বারবার ঠকবে না। এটাই দেশুর চাপে জিদ্দা আবারও ফ্লপ দিতে চলেছে। সত্যি কি তাই? এই পুজোতে কি হতে চলেছে? সো এই বছর দুর্গা পুজোতে তোমরা অনেকেই জানো, মানে বলতে পারো 99% কনফার্ম যে দেশু ভার্সেস কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই দুটো সিনেমার ক্ল্যাশ হচ্ছে। মানে দেশু 7 এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই দুটো সিনেমা একই দিনে রিলিজ করছে, সম্ভবত 16ই অক্টোবর। ঠিক আছে, দেশু 7-এর রিলিজ ডেট আমরা জানতে পেরে গেছি 16ই অক্টোবর, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতও 16ই অক্টোবরই আসবে। এবার যেহেতু এই দুটো সিনেমা ক্ল্যাশ করছে এবং আমরা জানি যে জিদ্দার বিগত কয়েকটা সিনেমা বক্স অফিসে খুব একটা সাকসেসফুল হয়নি এবং দেবদার সাকসেস রেশিও এখন সবচেয়ে বেশি হাইতে। ঠিক আছে, তো সেটা দিয়ে অনেকেই মনে করছে, অনেক দেব ফ্যান্সরাই মনে করছে বা অনেক সাধারণ পাবলিকরাই ভাবছে যে জিদ্দা হয়তো এই বছর পুজোতে আবারও ফ্লপ দিতে চলেছে এবং দেশু 7ই কিন্তু জিদ্দাকে বড়সড় চাপ দেবে। দেখো, এই যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু কোনো অংশে কম নয়। যে হ্যাঁ, অবভিয়াসলি দেশু 7 নিয়ে একটা হাইপ থাকবে, সেটা নিয়ে যে লেভেলে মার্কেটিং করছে, মানে দেখো দেবদা এতটাই চালাক এবং এতটাই শেয়ানা প্রডিউসার। সো দেবদার অ্যাকচুয়ালি যেরকম আমরা দেখছি যে প্রত্যেকটা সিনেমার মার্কেটিং দারুণ করছে। ঠিক আছে, এবার যেটা ব্যাপার যে দেশু 7 যেই সিনেমাটা সেটা আসতে চলেছে, সেটার জন্য কিন্তু আলাদাই মার্কেটিং করেছে। ঠিক আছে, এখন দিয়ে দেখো প্রমোশন করে দিচ্ছে, সিনেমার সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে এখনই। ঠিক আছে, ফার্স্ট ডে ফার্স্ট শো প্রত্যেকটা জায়গায় অলমোস্ট ফুল, হাউসফুল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো ক্রেজ মারাত্মক রয়েছে ছবিটা নিয়ে। ছবিটার কোয়ালিটি যাই হোক, ছবিটার কিন্তু ক্রেজ রয়েছে। ঠিক আছে, যেহেতু দেশু 7 অনেক কিছু ম্যাটার করছে আর কি ছবিটা নিয়ে। তো দেবদা সে নিজে যেরকম প্রমোশন আর কি করে প্রত্যেকটা ছবির, এই ছবিটার তো আলাদা লেভেলেই সে পুশ করবে। ঠিক আছে, তো দেখো এই যে দেবদাকে আসতে বারণ করে দেওয়া হয়েছিল ফেডারেশন থেকে যে পুজোতে এসো না, তোমার সিনেমা আনতে এখানে আনা যাবে না, তো সে কিন্তু দেশু 7 সিনেমাটা আনছে এবং সে এমনই প্ল্যানটা করেছে যে যেহেতু 10 মাস আগে দিয়ে টিকিট খুলে দিল, এবার যারা টিকিট কেটে নিয়েছে, এবার যদি ছবিটাকে বাই চান্স আসতে না দেওয়া হয়, ফেডারেশন থেকে বলা হয় যে না তুমি এনো না, তখন কিন্তু এই যে সাধারণ পাবলিক তারা কিন্তু ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি লেখালেখি আরম্ভ করবে, এটা নিয়ে কথা হবে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। তার জন্য কিন্তু দেশু 7 অর্গ্যানিক্যালি কিন্তু একটা ভালো রকম হাইপ পেয়ে যাবে, ভালো রকম একটা মার্কেটিং, সেই ছবিটা নিয়ে একটা আলাদাই লেভেলের উন্মাদনা কথা কিন্তু হবে। এর আগেও আমরা দেখেছি দেবদার প্রজাপতি সিনেমাটা, সেটা যে লেভেলে কন্ট্রোভার্সি হয়েছিল, সেটার জন্যই কিন্তু ছবিটা এই লেভেলে ব্যবসা করেছিল। ঠিক আছে, প্রজাপতি 2 কিন্তু দেখুন সেই লেভেলে করতে পারছে না, মানে প্রজাপতির লেভেলে করতে পারছে না। তার কারণ হচ্ছে প্রজাপতি কিন্তু বিশাল লেভেলে কন্ট্রোভার্সি হয়েছিল নন্দন না পাওয়া নিয়ে। ঠিক আছে, তো ব্যাপারটা কিন্তু এইখানেও সেম। ঠিক আছে, যে মানে এই যে দেশু 7 সিনেমাটা আনা হবে না, সেটার জন্য একটা ক্যাওয়াস সৃষ্টি হবে যদি হয়, মানে আর কি, তাই জন্য লোকে অলরেডি টিকিট কেটে রেখেছে, সেটা নিয়ে একটা কথা হবে। তো অল ওভার মানে মার্কেটিং পুশ যাই বলো বা পিআর করে, মানে পিআর টিম দিয়ে পুশ করানো যাই বলো, সব কিছুর দিক থেকে কিন্তু মার্কেটিংটা মার্কেট ধরে রাখবে হচ্ছে দেশু 7। সেই ছবিটা নিয়ে বেশি কথা হবে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, ছবিটা নিয়ে হয়তো তুলনামূলক অনেক কম কথা হবে, হয়তো সিনেমাটার ব্যাপারে অনেক কম লোকই জানবে, জিৎ ফ্যানেদের বাদ দিয়ে আর কি বলছি, জেনুইন অডিয়েন্সের কথা বলছি, সেটা হতে হবে। কিন্তু কন্টেন্ট ওয়াইজ এটাও হতে পারে, উল্টোটাও হতে পারে, কিন্তু দেশু 7-এর থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনেক বেটার ছবি হলো। ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও লোকে কিন্তু দেশু 7টাকেই বেশি চুজ করবে, তাদের ফার্স্ট চয়েস সেটাই থাকবে। এবার যদি ছবিটা ভালো না হয়, ছবিটা অবভিয়াসলি পুজোর পর আর চলবে না, তখন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেটার একটা মানে আর কি চান্স পাবে চলার। ঠিক আছে, বাট সেটা সম্পূর্ণ নির্ভর করছে সিনেমাটার ডিস্ট্রিবিউশন কীরকম হবে। কিছুদিন আগে শোনাও গেছিল যে নন্দী মুভিজ কিন্তু দেশি 7-এর নাকি প্রডিউসার, মানে কো প্রডিউসার আর কি, সেটা একটা নামী পত্রিকা থেকে বড় বড় করে লেখা হয়েছে। সেই নামী পত্রিকা প্রত্যেকটা সিনেমার আগেই যদিও বা ফেক নিউজ ছড়ায় বা রুমার্স ছড়িয়ে দেয়, এটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, কারণ আমার মনে হয় না হবে বলে। কারণ নন্দী মুভিজ যদি দেশু 7 প্রডিউস করে, পাশাপাশি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যে কিন্তু নন্দী মুভিজই কিন্তু প্রডিউস করছে সেই সিনেমাটাও, তো একই প্রোডাকশন হাউস থেকে দুটো সিনেমা আসার, তাও পুজোর ফেস্টিভে এত বড় সুপারস্টার, তাদের দুজনে ক্ল্যাশ হবে, আমার মনে হয় না সেটা মানে কোনোভাবে পসিবল আর কি। সেটা একটা মানে ইম্পসিবলই ব্যাপার। দেখা যাক মানে কি হয়। পুজোর সিনারিওটা কিন্তু মারাত্মক গরম থাকবে এবং আমার মনে হচ্ছে দেব এবং জিতের যে লেভেলে ক্ল্যাশ হবে, তার ধারে কাছে কোনো সিনেমা সেই লেভেলে টিকতে পারবে না। এটা তুমি মিলিয়ে নাও। ঠিক আছে, সেটা বহুরূপী 2 হোক, সেটা একেন পার্ট 4 হোক, বা যাই হোক, যাই সিনেমা আসুক, সেই সিনেমাগুলো কিন্তু এই যে দুটো সিনেমার যে গরম বাজার, সেটার সামনে টিকতে পারবে না। সেই লেভেলের কিন্তু সেই সিনেমাগুলো নিয়ে কথা হবে না। হ্যাঁ,
কোয়ালিটি হয়তো সিনেমাগুলো ভালো হয়ে যেতে পারে, বাট আর কি আমি যেটা বলছি যে ইনিশিয়ালি যেটা ওপেনিং যেটা বলে বা পুজোর কদিন চলা বলে একটা ভালো রকম বক্স অফিস যে করা বলে, সেইগুলো হয়তো এই দুটো সিনেমার কাছে মানে দেশু 7 কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কাছে টিকবে না, ঠিক আছে, মানে সেই লেভেলে খেলতে পারবে না। এটা হলো পুরো অল ওভার গেম পুজোর সময়। এবার দেখা যাক, লেট সি কি হয়, মানে আমরা তো অপেক্ষা করে রয়েছি পুজো নিয়ে। আমি চাইবো জিদ্দার সিনেমাটাও খুব ভালো চলুক, আমি সত্যি কথা বলছি সব সিনেমাই চাইবো ভালো চলুক। এবার সিনেমার কোয়ালিটির উপর নির্ভর করবে, সিনেমার যতই প্রমোশন করুক, মার্কেটিং করুক, ফেক পিআর দিয়ে যা ইচ্ছা করুক, সিনেমার কোয়ালিটি যদি খারাপ হয় লোকে কিন্তু বারবার ঠকবে না, এটাই বলবো। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্টে জানিও এন্টায়ার ভিডিওটা নিয়ে তোমার কি মতামত। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।